আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে 9.5 এর 1 থেকে 3 করছিলাম। এবারে 4 থেকে দেখি। 4 এ নাম্বার আছে হচ্ছে tan x minus cot x ডিভাইডেড বাই কত tan x প্লাস cot x। আমরা ছোট্ট একটা কাজ করি যে tan এবং cot কে sin এর cos দিয়ে ভাঙায় ফেলি। তাহলে tan কে লেখা যায় sin x বাই cos x আর সরি এখানে মাইনাস আছে। আর cot কে লিখলে কি পাই cos x ডিভাইডেড বাই কত sin x। নিচেও একইভাবে sin x বাই এখানে আছে কমার কত cos x এখানে প্লাস কত cos x ডিভাইডেড বাই sin x। এখন এক কাজ করি উপরে এবং নিচে লসাগু করে দেই। তাহলে উপরে লসাগু করলে কত থাকবে cos x এখানে sin x। তাহলে এখানে আছে sin স্কোয়ার x মাইনাস কত cos স্কোয়ার x। নিচে একইভাবে থাকবে এখানে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x। এখানে আছে cos x sin x। তাহলে এই যে cos x sin x আর এই যে cos x sin x সেটা কিন্তু বাদ চলে যাবে, মানে কাটাকাটি যাবে আর কি। তাহলে আমার থাকতেছে উপরে আর নিচে এই মানটা কত 1 না, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এর মান কত 1। তাহলে শুধু উপরেটা থাকতেছে এইটুকু, অর্থাৎ sin স্কোয়ার x মাইনাস কত cos স্কোয়ার x। তো আমি এখানে ছোট্ট একটা কাজ করি, এখান থেকে মাইনাসটা কমন নেই। তাহলে মাইনাস কমন নিলে কি থাকবে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স না। এখন তোমার তো ত্রিকোণমিতি অধ্যায়টা একটু খুললে দেখবা যে এটার একটা ফর্মুলা ছিল যে cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা সমান cos 2 থিটা লেখা যাইতো। তার মানে এটা হচ্ছে মাইনাস cos 2x লেখা যায়। এটুকু থাকলো আমার। এখন এটা কিন্তু অ্যান্সার না। এখনও কিন্তু আমি করলাম জাস্ট এটাকে এইটাকে কি করলাম ছোট করে লিখলাম। এখন এটার আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে হবে। তাহলে ওইটা ডিডিএক্স করা মানে কি এইটার করা, একই তো দুইটা জিনিস। তাহলে মাইনাস কস টু এক্স, আচ্ছা এখানে মাইনাস ছিল একটা, এবং কসকে করলে কি পাবো সাইন না, সাইন টু এক্স। সরি কসকে করলে মাইনাস সাইন পাওয়া যায়, কসকে করলে মাইনাস সাইন পাওয়া যায়। এখন এই যে টু এক্স তো নিজে এক্স না, ওটা তো আবার একটা মানে দুই দিয়ে দুগুণ আছে, ওটা শুধুমাত্র তো এক্স না, ওটাকে কি করতে হবে আবার করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার করলে কত 2। তাহলে এই মাইনাসে মাইনাসে বাদ থাকতেছে হচ্ছে 2 সাইন 2x। এটুকু হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা এবার বি দেখি যে সাইন 2x ডিভাইডেড বাই 1 প্লাস 2x পুরোপুরি হোল স্কোয়ার আছে। তো এটা হচ্ছে আগের মতো একটু ছোট করার চেষ্টা করে দেখি। আচ্ছা সাইন 2x কে ভাঙানো যায় কীভাবে জানি, 2 সাইন এক্স কজ এক্স না, ত্রিকোণমিতিতে ফর্মুলা ছিল এটাও। আর নিচে হচ্ছে 1 প্লাস কস 2x, এটা লেখা যায় কি 2 কজ স্কোয়ার এক্স, এখানে স্কোয়ার। তো এই দুই দুই কাটা, এখান থেকে একটা কজ এক্স এখান থেকে একটা কজ এক্স কাটা, তাহলে সাইন ডিভাইডেড বাই কস মানে কত টেন এক্স, তার উপর কি স্কোয়ার আছে মানে টেন স্কোয়ার এক্স। তাহলে ওটা আর এটা কি সেম না, তাহলে অ্যান্সারটা কী হবে ডিডিএক্স অফ টেন স্কোয়ার এক্স, এটাকে করলে যা হবে তাই। তাহলে 2 সামনে আসবে, টেন এক্স থাকলো। এখন টেন এক্স তো নিজে এক্স না, এটাকে কী করতে হবে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার করলে কি পাবো আমি সেক স্কোয়ার এক্স। তাহলে এটা একটু ছোটো করি, টেনকে ভাঙাইলে সাইন এক্স বাই কজ এক্স থাকবে, আর এখানে ভাঙাইলে 1 বাই কজ স্কোয়ার এক্স। আসলে ছোটো করে কোনো লাভ হলো না, যে 2 সাইন এক্স, নিচে হচ্ছে কস কিউব এক্স মানে 1 বাই কস কিউব মানে কত সেক, মানে সেক কিউব এক্স। তোমার হচ্ছে এটাই ভালো ছিল আর কি, আগেরটা অ্যান্সার রাখাই ভালো, ভালো দেখাচ্ছিল আর। আচ্ছা এই অঙ্কগুলো যেগুলোতে আমরা হচ্ছে ছোট করে নিচ্ছি আর কি আগে ভাগে। তো ফার্স্টে হচ্ছে ধরি ওয়াই সমান এটা, এটা হচ্ছে ধরে না একটু ভালো হয়, মানে ভালো দেখায় আর কি। তাহলে এটা একটু ছোট করে দেখি কি হয়, যে লন রুট, আচ্ছা উপরে 1 মাইনাস কস এক্স যে আছে, আমি ওখানে কি লিখতে পারি 1 মাইনাস কস 2 ইন্টু এক্স বাই টু না, তাহলে কি 1 মাইনাস কস 2 থিটা হবে, এবং 1 মাইনাস কস 2 থিটা ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে উপরে কি লিখতে পারবো 2 সাইন স্কোয়ার, কোণ কিন্তু অর্ধেক হয়ে যায়, তার মানে কি এখানে এক্স বাই টু হবে, আর নিচে কত 2 কস স্কোয়ার এক্স বাই টু। এখন দেখি তাহলে লন এখানে দুই দুই কাটা, এবং একই সাথে কী করতে রুট করে দিই, তাহলে উপরে থাকবে শুধুমাত্র সাইন এক্স বাই টু, এবং নিচে থাকবে কত কস এক্স বাই টু। তাহলে সাইন বাই কস মানে কি ট্যান না, তাহলে ট্যান কত এক্স বাই টু। তাহলে এটা আমার ওয়াই সমান আসলো, ওয়াই সমান লন ট্যান এক্স বাই টু। তাহলে এখন ডি ওয়াই বাই ডিএক্স কি আসবে, ডি ওয়াই বাই ডিএক্স বলতে এই যে ডিডিএক্স অফ কি এই রাশিটা না, এটা। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স কি আসবে, ডি ডিএক্স অফ লন ট্যান এক্স বাই টু। আচ্ছা এখানে হচ্ছে পুরো এটাকে ধরে নিলাম এটা একটা এক্স, তার মানে কি লন এক্স মানে 1 বাই এক্স, তাহলে 1 বাই ট্যান এক্স বাই টু। এখন ট্যান তো নিজেই এক্স না, ওটাকে আবার করতে হবে, তাহলে কি পাবো সেক স্কোয়ার এক্স বাই টু। এখন এক্স বাই টু কিন্তু এক্স না, এটাকে আবার করলে কত হাফ। এটা একটু ছোটো করি, তাহলে ট্যানকে ভাঙালে পাবো কজ এক্স বাই টু, নিচে কত সাইন এক্স বাই টু, আর সেক স্কোয়ার মানে হচ্ছে 1 বাই কজ স্কোয়ার এক্স বাই টু, এখানে থাকতেছে আমার হাফ। তো এখান থেকে একটা কজ এক্স বাই টু আর এখান থেকে এটা বাদ, তাহলে থাকতেছে 1 বাই টু সাইন এক্স বাই টু ইন্টু কজ এক্স বাই টু।
তাহলে 1 বাই, আচ্ছা এখানে এই যে 2 sin x বাই 2 cos x বাই 2, এখানে কিন্তু কত লেখা যায়, sin x লেখা যায়, মানে sin 2 থিটা ফর্মুলা, sin 2 ইন্টু x বাই 2, sin 2 থিটা, তার মানে 1 বাই sin x মানে হচ্ছে কত, cosec x। তো এটাই হচ্ছে আমার কি অ্যান্সার, cosec x। আচ্ছা এবার ডিতে আসি, যে রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কত, 1 মাইনাস এক্স। তো আমি এক কাজ করি, এখানে রুটটা উপরে নিচে ভাগ করে দিই আপাতত, 1 প্লাস এক্স আর নিচে হচ্ছে কত, রুট 1 মাইনাস এক্স, এটুকু লিখলাম। এখন এই যে উপরে একটা এক্সের ফাংশন, নিচে একটা এক্সের ফাংশন, দুইটা কি আকারে আছে, ভাগ আকারে আছে, তাহলে আমার হচ্ছে ইউ বাই ভি রুল। তাহলে কি হইতো, রুট 1 মাইনাস এক্স, এখানে হচ্ছে স্কোয়ার, এবার হচ্ছে রুট 1 মাইনাস এক্সকে এখানে রাখলাম, এবং কি করব, ওই ইউ যেটা আছে, ইউ যেটা ধরছিলাম 1 প্লাস এক্স, এটা কি করবো, ডিফারেন্সিয়েশন নির্ণয় করবো, মাইনাস, এবার হচ্ছে 1 প্লাস এক্সকে রেখে রুট 1 মাইনাস এক্সকে করবো। তাহলে নিচে ছিল কত আমার, রুট 1 মাইনাস এক্স তার উপর স্কোয়ার, এখানে হচ্ছে রুট 1 মাইনাস এক্স এমনি থাক, এবং রুট 1 প্লাস এক্সকে করলে পাওয়া যাবে কত, 2 রুট 1 প্লাস এক্স, আবার এটাকে আবার করলে কত, 1, লেখার দরকার নেই, রুট 1 প্লাস এক্স, এটাকে করলে 2 রুট 1 মাইনাস এক্স, এটাকে আবার করতে হবে, করলে কত, মাইনাস 1 থাকে। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স তার উপর স্কোয়ার। আচ্ছা এখন একটা কাজ করি, যে উপরে নিচে লসাগু করে ফেলি, তাহলে এখানে একটু জায়গা বেশি লাগবে, একটু মুছে দিই, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা উপরে লসাগু করলে কি পাওয়া যাবে, 2 রুট 1 প্লাস এক্স, এখানে আবার কত, রুট 1 মাইনাস এক্স, তাহলে এটার ক্ষেত্রে এটা বাদ, এটা বাদ, তাহলে এটা আর এটা গুণ হবে, তার মানে কত, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থাকবে কত, রুট 1 প্লাস এক্স তার উপরে স্কোয়ার। তাহলে এই যে দেখি, এই যে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুটটা উঠে গেল, তাহলে 1 মাইনাস এক্স থাকবে, এখানে এখানে রুট চলে যাবে, তাহলে মাইনাস 1 মাইনাস এক্স থাকবে, মাইনাস 1 মাইনাস এক্স, আর নিচে হচ্ছে কত, 2 রুট 1 প্লাস এক্স রুট 1 মাইনাস এক্স, এখানে হচ্ছে এখান থেকে মাইনাসটা উঠে গেলে 1 মাইনাস এক্স থাকবে। তো এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে, এই যে এখানে একটা মাইনাস আছে, এই যে একটা মাইনাস 1 যে ছিল, তা আমি এখানে ভুল করে হচ্ছে মাইনাস 1, মানে মাইনাসই রাখিয়ে দিচ্ছি, এখানে কত প্লাস হইতো এখানে, তাহলে খেয়াল করি নাই, তো এখানে হচ্ছে তাহলে প্লাস 1, এখানে কত, প্লাস এক্স, সেজন্য আর কি উত্তরের সাথে মিলতেছিল না। আচ্ছা এখন দেখি, এবার কিন্তু এক্স আর এক্স বাদ, তাহলে উপরে কত থাকে, 2, নিচে এখানে 2, এইটা আর এটা গুণ করে দেই, মানে রুটের ভিতরে গুণ করে দিলে পাওয়া যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 1 মাইনাস এক্স, এবার হচ্ছে 2 2 বাদ, তাহলে থাকতেছে কত, 1 বাই 1 মাইনাস এক্স, এখানে হচ্ছে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার ইতে আসি, যে ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই সমান লন, এখানে কিউবিক রুট 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। তো এই ম্যাথটা হচ্ছে কিছুটা সি এর মতো, কিন্তু ওখানে হচ্ছে শুধু রুট ছিল, এখানে আছে কিউবিক রুট দিয়ে দিচ্ছে। আচ্ছা এটা কোনো বিষয় না, দেখি লন, এখানে হচ্ছে কিউবিক রুট, আচ্ছা 1 মাইনাস কজ এক্সকে কী লেখা যাবে, 2 সাইন স্কোয়ার কত, এক্স বাই 2, আর 1 প্লাস কজ এক্সকে লেখা যাবে 2 কজ স্কোয়ার এক্স বাই 2। তাহলে লন, তাহলে এই যে 2 2 বাদ, এবং সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স বাই 2 কী লেখা যাবে, ট্যান স্কোয়ার এক্স বাই 2, ট্যান স্কোয়ার এক্স বাই 2। তাহলে লন ট্যান স্কোয়ার এক্স বাই 2, এখন হচ্ছে কিউবিক রুটটা তুলে যায়, তাহলে কত, 1/3 লেখা যাবে না, এটা হচ্ছে কত, 1/3 হইলো। তাহলে এই যে 1/3 আছে, এবং এই যে স্কোয়ার সেটা গুণ দিয়ে দিই, তাহলে লন এখানে ট্যান এক্স বাই 2, আর মাথার উপরে কত, 2/3। তাহলে এখন দেখি যে dy বাই ডিএক্স ইকুয়াল টু ডি ডিএক্স অফ কত, লন, এখানে হচ্ছে ট্যান এক্স বাই 2, তার উপরে আবার কত, সরি এখানে 2/3। তাহলে এখন দেখি, এই যে লনের ভিতরে যেটা আছে পুরোটাকে হচ্ছে এক্স ধরে নিলাম, তাহলে লন এক্স কে করলে কি পাওয়া যাবে, 1/x, তাহলে 1/tan এক্স বাই 2, এবং এর উপরে আবার কত, 2/3। কিন্তু এটাকে যেটা ধরছিলাম সেটা কিন্তু আবার কি না, এক্স না, মানে tan এক্স বাই 2 এর উপরে যে 2/3 আছে, কিন্তু পুরোটা কিন্তু এক্স না, তাহলে এটাকে আবার হচ্ছে এক্স টু দি পাওয়ার n ধরে নিলাম, মানে tan এক্স বাই 2 এটাকে এক্স ধরলাম, মাথার উপরে যে 2/3 আছে সেটা কত, একটা পাওয়ার আকারে আছে, তাহলে 2/3 সামনে আসবে, এবং tan এক্স বাই 2 মাথার উপর থেকে 1 কমে যাবে, তাহলে 2/3 সামনে আসলো, এবং tan এর মাথার উপর থেকে 1 কমে গেলে থাকবে কত, tan এক্স বাই 2, এবং 2/3 থেকে 1 কমে গেলে কত থাকবে, -1/3 না, -1/3, -1, হ্যাঁ -1/3। এখন দেখি এই যে tan এক্স বাই 2 যে আছে, এটা কিন্তু আবার এক্স না, এটাকে আবার করতে হবে, তাহলে sec স্কোয়ার কত, এক্স বাই 2। এখন এই যে এক্স বাই 2 কিন্তু এক্স না, এটাকে আবার করলে কত, হাফ না, তাহলে এখানে 1/2, একটু ছোট হয়ে গেল, এখানে যে গুণ আকারে কত আছে, হাফ আছে।
আচ্ছা ওই হাফের কারণে ওই যে নিচের যে 2 এবং এই যে 2 কাটা, তাহলে এখানে 1/3 লিখি। হ্যাঁ, ওখানে 1/3 লিখলাম। আর এখানে দেখি এই যে tan x/2 এবং নিচে tan x/2 পাওয়ার কিন্তু এখানে কত 2/3 এবং ওখানে হচ্ছে -1/3। তাহলে এই দুটো পাওয়ার নিয়ে যদি আমি কাজ করি তাহলে tan x/2 উপরে হচ্ছে -1/3 -2/3 করে দিলাম। আর এখানে sec স্কয়ার x/2 লিখলাম। তাহলে 1/3 tan x/2। এখন দেখি এর মাথার উপরে কত হবে, এখানে লসাগু করলে 3, তাহলে -3 মানে -3/3, তাহলে হচ্ছে -1। আর এখানে থাকতেছে কত sec স্কয়ার x/2। এখন দেখি 1/3। এখন এই যে tan x/2 ইনভার্স 1 মানে কত cot x/2 এবং তাকে ভাঙাইলে কত cos x/2 ডিভাইডেড বাই কত sin x/2। আর এখানে আছে sec স্কয়ার x/2 কে ভাঙাইলে পাবো আমি 1/cos স্কয়ার x/2। তো এখান থেকে একটা cos, এখান থেকে একটা cos বাদ, তাহলে থাকতেছে কত 1/3, এখানে আছে 1/sin x/2, এখানে আছে কত cos x/2। এখন এই যে নিচেরটাকে sin 2θ ফর্মুলা দিয়ে আনতে পারি, কিন্তু তার আগে কত 2 থাকতে হবে না, এবং 2 অতিরিক্ত আনলাম, এখানে 2 একটা গুণ দিয়ে দিলাম। তাহলে এখানে থাকতেছে 2/3 আর এখানে থাকতেছে হচ্ছে 1/sin x, 1/sin x, এটা হচ্ছে sin 2θ মানে sin 2 × x/2। তাহলে 2/3 1/sin x মানে কত cosec x, cosec x। তো 2/3 cosec x, এটা হচ্ছে আমার কি অ্যান্সার। তো 5 এর এতে আসি, এখানে আছে হচ্ছে sin স্কয়ার ln sec x, পুরোটা হচ্ছে কি থিটার মান। তাহলে প্রথমে ধরে নিলাম হচ্ছে sin ln sec x এর উপর স্কয়ার আছে। তো এই যে সাইনের যে রাশিটা শুধুমাত্র এটা কত x ধরলাম আমি, তাহলে তার উপর আছে কত 2, তাহলে সেই 2টা সামনে আসবে এবং 2 থেকে কত 1 কমে যাবে। তাহলে 2 সামনে আসলো এবং 1 কমে গেল, তাহলে সাইন এখানে হচ্ছে ln sec x এটুক থাকলো। এখন এই যে সাইন x যে ধরছিলাম সেটা কিন্তু নিজে কি না x না, তাহলে ওটাকে আবার করতে হবে। সাইনকে করলে কি পাই cos, তাহলে cos ln এখানে কত sec x, ln sec x। এখন দেখি এই যে সাইনের ভিতরে যেটা আছে মানে ln sec x যে আছে এটা কিন্তু আবার কি না x না, ওটাকে আবার করতে হবে। তাহলে পাবো কত 1/sec x, তারপরে কি sec x ও কিন্তু x না, এটাকে আবার করতে হবে। আবার করলে কত sec x ইন্টু tan x, sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x ইন্টু tan x, তাহলে এখানে sec x এখানে sec x বাদ। আর এখানে হচ্ছে 2 sin ln sec x এবং cos ln sec x, এটাকে থিটা ধরি, এখানে থিটা ধরি, তাহলে 2 sin থিটা cos থিটা না, তো sin 2 থিটা ফর্মুলা। তাহলে sin এখানে হচ্ছে 2 ln sec x আর এখানে গুণ অবস্থায় আছে কত tan x। তো অ্যান্সার এই পর্যন্ত রাখলেই হবে, অথবা এখান থেকে যে 2 যে আছে সেটা মাথার উপর তুলে দিলেই হবে। এবার বিতে আসি যে sin স্কয়ার ln x স্কয়ার, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে বলছে। তো প্রথমে একটা কাজ করি যে ln x স্কয়ার যে আছে সেই 2টা একটু সামনে লিখি। তো এখানে 2 সামনে লিখে উত্তর যে আসবে এবং 2 উপরে রাখে মানে শেষে আর কি অ্যান্সার একই আসবে। যেভাবে করি না কেন একই উত্তর আসবে, কারণ পরবর্তীতে উত্তরের সময় আবার যদি সামনে আনতাম তো 2টার অ্যান্সার আসলে তখন মিলে যাবে। d dx এখানে আছে sin স্কয়ার, তাহলে 2টা সামনে লিখলাম, তাহলে 2 ln x। এখন দেখি সাইনের উপর স্কয়ার, তাহলে 2 সামনে আসবে, সাইনের মাথার উপর থেকে কত 1 কমে যাবে, তাহলে 2 ln x। কিন্তু সাইন তো নিজে x না, ওটাকে আবার করতে হবে। সাইনকে করলে কি পাবো cos, তাহলে cos কত 2 ln x। এখন দেখি এই যে ভিতরে যে 2 ln x যেটা আছে সেটা কিন্তু আবার x না, ওটাকে আবার করতে হবে। তাহলে ওটাকে আবার করলে কত 2/x, এ পর্যন্ত হইলো আমার। তাহলে এই 2 আর এই 2 হচ্ছে 4। আচ্ছা এখানে 2 দিয়ে গুণ না দিই, তো 2/x, কারণ এখানে 2 sin থিটা ইন্টু cos থিটা, তার মানে কি sin 2 থিটা ফর্মুলা। তাহলে sin 2 থিটা মানে কত 2 ইন্টু এখানে থিটা আছে হচ্ছে কত 2 ln x, তাহলে পাচ্ছি কত 2/x। আর সাইনের ভিতরে থাকতেছে কত 2 2 4, এখানে আছে ln x। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। এবার সিতে আসি যে এখানে হচ্ছে রুট সাইন আবার রুট এক্স আছে। তো এই যে রুট এক্স যেটা আছে এটা কিন্তু সাইনের মধ্যে কোণ আর কি, কোণের পরিমাণটা। তো এই যে প্রথমে যে রুটটা আছে প্রথমে রুটটা মানে পুরোটা সাইনের উপরে আছে, তো এটা ধরে নিলাম রুটের ভিতরে একটা এক্স আছে। তাহলে রুট এক্স কে করলে কি পাই 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স মানে কত সাইন রুট এক্স এইটুক। কিন্তু সাইন রুট এক্স আছে মানে সাইন থিটা যেটা আছে এটা কিন্তু আবার কি না এক্স না, ওটাকে করলে কত কস রুট এক্স পাই। এখন এই যে শুধুমাত্র ভিতরে যে রুট এক্সটা ছিল এই যে এইটুক এটা কিন্তু আবার কি না এক্স না, ওটাকে আবার করতে হবে। আবার করলে কত 2 রুট এক্স। তো এই পর্যন্ত হইলো। মোটামুটি অ্যান্সার হচ্ছে এই পর্যন্ত রাখা যায়। তাহলে একটু হিসাব করলে 2 2 4 রুট এক্স, এখানে আছে রুট সাইন রুট এক্স, আর উপরে হচ্ছে কত কস রুট এক্স। এখানে রুটের ভিতরে হচ্ছে সাইন রুট এক্স একবার গুণ দিয়ে দেওয়া যায়, অথবা না দিলেও হয়। তাহলে 4 রুট এক্স, এখানে আবার কত সাইন রুট এক্স। এভাবে রাখলে হবে, এভাবে রাখলেই হবে, একই আসবে।
দুটার যে কোনো একটা করলেই হবে। এবার ডিতে আসি যে এখানে ডিডি এক্স অফ কি আছে কস লন এক্স, এখানে আছে প্লাস লন ট্যান এক্স। তো দুইটা রাশি হচ্ছে প্লাস আকারে আছে। তাহলে প্রথমে এটার জন্য করি। তাহলে এটা করলে কি হবে, কসকে করলে কি পাই, মাইনাস সাইন না, তাহলে মাইনাস সাইন লন এক্স। কিন্তু ভিতরে লন এক্স তো এক্স না, ওটাকে আবার করলে কত, ওয়ান বাই এক্স প্লাস। এখন এই যে লন ট্যান এক্স যে আছে, এটা করলে কি পাবো, ওয়ান বাই ট্যান এক্স, কিন্তু ট্যান এক্স তো নিজে এক্স না, ট্যানকে আবার করলে কত, সেক স্কোয়ার এক্স। এখানে থাকতেছে ওয়ান বাই এক্স, এখানে সাইন লন এক্স। আর এখানে যদি ভাঙ্গি আমি, তাহলে এখানে পাবো কত, কস বাই সাইন, এখানে ওয়ান বাই কস স্কোয়ার এক্স, তাহলে প্লাস ওয়ান বাই সাইন এক্স ইন্টু কস এক্স থাকবে। এখন যদি নিচে একটা দুই আনি, এখানে দুই গুণ দেয়, তাহলে এখান থেকে সাইন টু থিটা লিখতে পারি আমি। তাহলে ওয়ান বাই এক্স সাইন, এখানে হচ্ছে লন এক্স, তাহলে ওয়ান বাই সাইন থিটা মানে কি, ওয়ান বাই সাইন টু এক্স, তাহলে হচ্ছে কোসেক টু এক্স, তাহলে টু কোসেক টু এক্স। এই পর্যন্ত হচ্ছে আমার কি রেজাল্ট। তো ই নাম্বার হচ্ছে এটা একটা এক্স এর ফাংশন, আবার এটাও কি এক্স এর ফাংশন, মানে দুইটা এক্স এর ফাংশন কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এখানে কি ইউভি রুল, তাহলে ইউভি রুল অনুসারে কি লেখা যায়, প্রথমে ইউ কে রাখলাম, ভি কে করবো, তাহলে এখানে টু কোসেক টু এক্স এটাকে রাখে ভি কে করবো, তাহলে কস, এখানে আছে লন ট্যান এক্স, পুরোটা থিটার মান। এখন প্লাস ভি কে রাখলাম, তাহলে কস লন ট্যান এক্স। এবার কাকে করবো, কোসেক টু এক্স কে করবো, তাহলে কোসেক টু এক্স। তাহলে প্রথমে এটা করি যে টু কোসেক টু এক্স। এখন এই যে কস লন ট্যান এক্স যে আছে, কসকে করলে কি পাই, মাইনাস সাইন না, তাহলে মাইনাস সাইন কত লন ট্যান এক্স। এখন এই যে লন ট্যান এক্স যে আছে, এটা কিন্তু আবার কি না, এক্স না, ওটাকে করলে কত, ওয়ান বাই ট্যান এক্স। আবার ট্যান এক্সও এক্স না, ওটাকে আবার করলে কত, সেক স্কোয়ার এক্স প্লাস। আপাতত এখানে কাজ শেষ, তাহলে এখানে টু কস লন ট্যান এক্স। এখন এই যে কোসেক টু এক্স যে আছে, সেটা করলে কি, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। আবার নিচে এই যে টু এক্স যে আছে, সেটা কিন্তু আবার নিজে কি না, এক্স না, ওটাকে আবার করলে কত, শুধু টু। তাহলে একবারে লিখে ফেলি, তাহলে মাইনাস টু কোসেক টু এক্স কট টু এক্স, এখানে হচ্ছে কট টু এক্স। তো এই পর্যন্ত আমার আসলো। তো এখন দেখি এটা একটু ছোট করি, তাহলে এই মাইনাসের সামনে লিখি, তাহলে মাইনাস টু কোসেক টু এক্স, এখানে হচ্ছে আমার সাইন লন ট্যান এক্স, এটা হচ্ছে থিটার মান। আর এখানে হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই ট্যান এক্স। তাহলে এখানে হচ্ছে ভাঙলে কি পাই, যে ওয়ান বাই কস স্কোয়ার এক্স, এটা হচ্ছে কোস বাই সাইন, তাহলে ওয়ান বাই কত, সাইন এক্স ইন্টু কস এক্স। তো এখানে দুই আনলাম, তাহলে উপরে একটা দুই গুণ দিলাম, তাহলে টু সাইন এক্স কস এক্সকে কী লেখা যাবে, সাইন টু এক্স না, এখানে লিখে ফেলি, তাহলে কত, সাইন টু এক্স। আর এখানে থাকতেছে কত, ওই মাইনাসের সামনে লিখি আমি, তাহলে মাইনাস দুই দুগুণ চার কস লন ট্যান এক্স। আর এখানে ভিতরে ছিল কত, কোসেক টু এক্স ইন্টু কট এক্স, কট টু এক্স। তাহলে দেখি এখানে এই যে দুই আর এই দুই গুণ দিলাম, তাহলে দুই দুগুণ চার, এবং এই যে সাইন টু এক্সকে যদি উপরে দিয়ে ফেলি, তাহলে কি হবে, কোসেক টু এক্স না, এবং এখানে আরেকটা কোসেক টু এক্স আছে, তাহলে কি কোসেক স্কোয়ার টু এক্স। আর এখানে আছে সাইন লন ট্যান এক্স, সাইন লন ট্যান এক্স। আর এখানে আছে মাইনাস ফোর কস লন ট্যান এক্স, এখানে হচ্ছে কোসেক টু এক্স, এখানে কত, কট টু এক্স। তো বিশাল বড় অঙ্ক হয়ে গেল। তো এখান থেকে হচ্ছে, এখান থেকে একটা কোসেক টু এক্স, এখান থেকে কোসেক টু এক্স, এখান থেকে ফোর, এখান থেকে ফোর, এটা কমন নিয়ে গেলে আরেকটু ছোট দেখাবে। তো আর এখানে লিখলাম না, তো হচ্ছে এ পর্যন্ত রাখিয়ে দিলেও হবে, সমস্যা নেই। তো এফে দেখি যে ডিডি এক্স অফ কি আছে, ওয়ান প্লাস, এখানে কত, ট্যান ওয়ান প্লাস রুট এক্স, আর এখানে হচ্ছে হোল টু দি পাওয়ার কত আছে, ওয়ান বাই থ্রি। তাহলে ভিতরেটা ধরে নিলাম এটা একটা এক্স, এবং তার পাওয়ার কত, ওয়ান বাই থ্রি। তাহলে কি হবে, ওয়ান বাই থ্রি সামনে আসবে এবং এর থেকে এক কমে যাবে। তাহলে ওয়ান প্লাস ট্যান ওয়ান প্লাস রুট এক্স, এই পুরাটার উপর থেকে এক কমে যাবে, মানে ওয়ান বাই থ্রি থেকে এক কমে গেলে কত, মাইনাস টু বাই থ্রি না, মাইনাস টু বাই থ্রি। ওয়ান বাই থ্রি থেকে এক কমে গেলে মাইনাস টু বাই থ্রি, হ্যাঁ ঠিক আছে, মাইনাস টু বাই থ্রি। আর এখানে দেখো এই যে ওয়ান প্লাস ট্যান ওয়ান প্লাস রুট এক্স যে আছে, এটা কিন্তু আবার এক্স না, ধরে নিয়েছিলাম। তাহলে ওটাকে আবার করতে হবে, ওয়ানকে করলে শূন্য, এবং টেনকে করলে কত, সেক স্কোয়ার এক্স, মানে কত, সেক স্কোয়ার ওয়ান প্লাস রুট এক্স। এখন ওয়ান প্লাস রুট এক্স আবার করলে ওয়ান বাই টু রুট এক্স পাওয়া যাবে, ওয়ান বাই টু রুট এক্স। তাহলে এটা একটু ছোটো করলে উপরে কত থাকবে, সেক স্কোয়ার ওয়ান প্লাস রুট এক্স, নিচে হচ্ছে তিন দুগুণ সিক্স রুট এক্স, এবং ট্যান, ওই যে ট্যানের এইটা যেটা আছে সেটা নিচে লিখি, তাহলে কত, ওয়ান প্লাস ট্যান
ওয়ান প্লাস রুট এক্স তার উপরে কত 2/3। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। এবার জিতে আসি যে কি আছে রুট ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম ধরলাম যে এটা হচ্ছে রুট এক্স আকারে আছে, তাহলে কি রুট এক্স করলে কি পাওয়া যাবে 1/2 রুট এক্স। তাহলে 1/2 রুট ট্যান ই টু দি পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার। এখন এই যে ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যে আছে এটা আবার কি না এক্স না, এটাকে আবার করতে হবে, তাহলে কত পাওয়া যাবে সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখন এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যে আছে এটাকে আবার করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার যে আছে এটাকে আবার করতে হবে, তাহলে কত 2x। এই পর্যন্তই হচ্ছে আমার কত অ্যান্সার। এখানে 2 বাদ যায়, থাকতেছে কত এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে হচ্ছে সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর নিচে কত রুট ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এবার এইচ দেখি যে ডিডি এক্স অফ কি আছে সাইন স্কোয়ার লগ 10, এখানে আছে সেক এক্স। তো এটা সাইনের পরে যেটা আছে পুরোটাই আমার কি কোণের মান, কিন্তু পুরোটাই কোণের মান। তাহলে প্রথমে কি হবে এখানে সাইন স্কোয়ার মানে পুরোটার উপরে কত স্কোয়ার আছে, তাহলে ওই সেই স্কোয়ারটা সামনে আসবে, 2 সামনে আসবে এবং এর মাথা থেকে কত 1 কমে যাবে। তাহলে কি হবে সাইন, এখানে হচ্ছে লগ 10 সেক এক্স, লগ 10 সেক এক্স। তারপরে কি সাইন কিন্তু আবার কি না নিজে এক্স না, ওটাকে আবার করতে হবে। তো এটাকে আবার করলে কি পাবো কস লগ 10 সেক এক্স। এখন এই যে লগ 10 সেক এক্স আছে এটা লগ কিন্তু নিজেও কি না এক্স না, এটাকে আবার করতে হবে, তাহলে কি পাবো এটা 1/sec x, এখানে হচ্ছে log 10e। এখন sec x কে আবার করতে হবে, তাহলে sec x ইন্টু কত tan x। এখানে sec x এখানে sec x বাদ, তাহলে থাকতেছে আমার হচ্ছে এখানে 2 tan x, এখানে হচ্ছে সাইন, আচ্ছা এখানে হচ্ছে লিখে ফেলি যে এখানে 2 sin থিটা ইন্টু cos থিটা কি sin 2 থিটা ফর্মুলা, তাহলে tan x এখানে হচ্ছে সাইন 2 log 10, এখানে হচ্ছে কত sec x, আর এখানে থাকতেছে কত 1/ln 10। মানে এটা নিচে লিখলে কত log e10, তাহলে কত ln 10 লেখা যায়। তো এবার আই দেখি যে সাইন রুট এক্স আছে, খুবই সিম্পল একটা ম্যাথ, যে সাইনকে করলে কি পাওয়া যাবে কস পাওয়া যাবে রুট এক্স, এটাকে আবার করলে কত 2 রুট এক্স 1/2 রুট এক্স, এটা হচ্ছে অ্যান্সার। তো ছয়ের এ নাম্বার হচ্ছে ফার্স্টে ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই সমান এটা দেওয়া আছে কিছু একটা, মানে ওয়াই পুরো এটা কি এক্স এর ফাংশন। এখানে এক্স স্কোয়ার আছে, উপরে আছে রুট 1 + এক্স, নিচে আছে কত রুট 1 - এক্স, মানে উপরে ইউ ভি তারপর নিচে কত ডাব্লিউ। তো এখানে আমার হচ্ছে ইউ ভি ডাব্লিউ ধরে যে রুলটা আমরা শিখছিলাম, তো এইভাবে না করে যদি আমি হচ্ছে উভয় পাশে লন নেই, তো এটা করা হচ্ছে আরও সহজ হয়ে যায়, যেহেতু 3টা গুণ আকারে বা ভাগ আকারে আছে। তো লন নিয়ে নিলে তো সবগুলো পদগুলোকে কি আলাদা আলাদা করে লেখা ফেলা যায়, মানে কি লনের ভিতরে যখন এ বি বাই সি থাকে তখন কি লন এ প্লাস লন বি মাইনাস লন সি লেখা যায়। তো ঠিক ওই কাজটা যদি এখানে করি আমি, তাহলে লন ওয়াই এই পাশে একটা লন নিলাম, তাহলে এক্স স্কোয়ার উপরে আছে হচ্ছে রুট 1 + এক্স, নিচে কত রুট 1 - এক্স। এখন যদি আমি এই যে লনটাকে যদি ভেঙে ফেলি, তাহলে লন এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে লন রুট ওয়ান 1 + এক্স, এবার মাইনাস লন রুট 1 - এক্স, তাহলে থাকতেছে কত লন, আচ্ছা এখানে এক্স স্কোয়ার যে আছে 2 সামনে লিখি, তাহলে 2 লন এক্স স্কোয়ার সরি প্লাস, এবং এই যে 1 + এক্সের উপরে কিন্তু হাফ পাওয়ার আছে, ওই হাফটা একদম সামনে লিখে ফেলি, তাহলে হাফ লন 1 + এক্স, আর এখানেও সেমভাবে লন 1 - এক্স থাকবে, আর এখানে কত আমার লন ওয়াই, এটা হচ্ছে লন ওয়াই সমান। এবার এক কাজ করি, এই যে ইকুয়েশন যেটা আসলো আমার, এই যে ইকুয়েশনটা আসলো এবং এটার উভয় পাশে আমি হচ্ছে কী করবো ডিফারেন্সিয়েশন করে দিই। তাহলে এটার উভয় পাশে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, এখানে করলে কী হবে এই যে লন ওয়াই কি করলে কী হবে 1/y 1/y। কিন্তু সমস্যা হচ্ছে এই ওয়াই তো এখন কি না এক্স, মানে নিজে কিন্তু এক্স না। তো এই ওয়াইয়ের ভিতরে আসলে অনেক কিছু আছে, এক্স এর কিছু কি আছে অনেক কিছু আছে। তো কিন্তু 1/y লিখে কিন্তু শেষ না, তাহলে আমার এখন কাজ কি যে 1/, যেহেতু ওয়াই যেহেতু নিজে এক্স না, সুতরাং একে কী করতে হবে আবার করতে হবে ডিফারেন্সিয়েশন। তো এতক্ষণ যে পর্যায়ক্রমিক অন্তরীকরণের বা নিয়মগুলো কি ছিল, যেটা নিজে এক্স না সেটাকে কী করতে হয় আবার করতে হয়। তাহলে এখানে কী হবে dy/dx। তো আমার এই যে মানটা dy/dx এটাই কিন্তু আমার কি নির্ণয় করতে বলা হয়েছে। dy/dx বলতে ddx হবে যে এক্স স্কোয়ার রুট 1 + এক্স বাড়বে 1 - এক্স বোঝায়। তাহলে এখানে কত, তো উভয় পাশে অন্তরীকরণ করতেছি আমি, তাহলে এখানে 2/x থাকবে, এখানে হচ্ছে 1/2 1 + এক্স থাকবে, এখানে থাকবে 1/2 1 - এক্স থাকবে, তাহলে 1/y এখানে হচ্ছে dy/dx। এবার এক কাজ করি লসাগু করে ফেলি, তাহলে লসাগু করলে কত থাকবে 2x, এখানে হচ্ছে 1 + এক্স, এখানে হচ্ছে কত 1 - এক্স, তাহলে এক্স এক্স বাদ এখানে, তাহলে পুরোটাতে গুণ যাবে, এখানে 2 × 2 = 4 1 + এক্স 1 - এক্স,
এখানে হচ্ছে 2x ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স ইন্টু কত 1 মাইনাস এক্স, আর এখানে থাকতেছে কত মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স। 1 বাই ওয়াই, এখানে ডিওয়াই বাই ডিএক্স, নিচে কত 2x, এটা গুণ করে দিই তাহলে কত 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং উপরে যদি সবগুলো গুণ করে দিই তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার কত 4 মাইনাস 4x স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই এক্স কাটা, তাহলে উপরে থাকতেছে কত 4 মাইনাস 6x তার উপরে স্কোয়ার, আর নিচে আমার কত 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, ভুলটা করছি হচ্ছে এই জায়গায়, তো এখানে ঠিক এখানে আর কি। তো এটার যখন আমি ডিফারেন্সিয়েশন করব হাফ তো থাকবে, ঠিক আছে, লন 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স নিচে আসলো, কিন্তু সমস্যা হচ্ছে 1 মাইনাস এক্স তো এক্স না, ওটাকে আবার করলে আসলে মাইনাস 1 থাকতো। আর এটার ক্ষেত্রে আমি করি নাই কারণ ওখানে প্লাস 1 থাকতো, লেখা যা কথা না লেখা একই কথা। তো এই যে মাইনাস 1 এর কারণে এখানে কত প্লাস হয়ে গেল, তাহলে ওখানে যদি প্লাস হয় তাহলে আমার এখানেও প্লাস হবে, তাহলে এখানেও প্লাস হবে, এখানেও প্লাস হবে। তাহলে এই এক্স স্কোয়ার বাদ যাবে না, তাহলে এক্স এখানে থাকলো, এখানে এক্স থাকলো, তাহলে এখানে এই এক্স স্কোয়ার বাদ, এটা মুছে দেই। তাহলে এখানে 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে থাকতেছে হচ্ছে কত এখানে 4 প্লাস এখানে 2x মাইনাস কত 4x তার উপর স্কোয়ার, আর নিচে কত 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স সমান কি থাকতেছে, এখন এই যে ওয়াই যে আছে সেই ওয়াই দিয়ে এখানে একবার সরাসরি গুণ করে ফেলি, তাহলে ওয়াই মানটা কত ছিল এক্স স্কোয়ার রুট 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কত 1 মাইনাস এক্স, আর এখানে হচ্ছে 2x এখানে হচ্ছে কত 1 মাইনাস এক্স তার উপর স্কোয়ার, আর এখানে হচ্ছে 4 প্লাস 2x মাইনাস 4x স্কোয়ার। আচ্ছা, আমার এ পর্যন্ত আসলো, তো এখান থেকে উপরে নিচে 2 কাটাকাটি করা যায়। তো বইয়ের সাথে আসলে উত্তরটা মিলতেছে না কি যেন বুঝতেছি না, আমার হচ্ছে বইয়ে ভুল দেওয়া আছে হয়তো বা, আর বইতে আবার এখানে শুধুমাত্র এক্স রুট দিয়ে রাখছি, এখানে আবার স্কোয়ার তো হইতো, যা মনে হচ্ছে এটা হচ্ছে বইতে ভুল দেওয়া আছে। তো এবার বি দেখি যে এখানে ডিডি এক্স অফ কি আছে রুট ই টু দি পাওয়ার রুট এক্স, মানে এই যে ই টু দি পাওয়ার রুট এক্স যে আছে এটা পুরোটা হচ্ছে এক্স ধরে নিলাম, তাহলে কি রুটের ভিতরে এক্স আছে, তাহলে কি 1/2 রুট এক্স 1/2 রুট এক্স। এখন এই যে ভিতরে যে ই টু দি পাওয়ার রুট এক্স আছে ও কিন্তু নিজে কি না এক্স না, ওটাকে আবার করতে হবে, ওটাকে আবার করলে সেটা ওটাই থাকবে। তো ই টু দি পাওয়ার এক্স করলে কি পাওয়া যায় ই টু দি পাওয়ার এক্স, এখন এই যে রুট এক্স যে আছে এটা কিন্তু নিজে কি না এক্স না, এটাকে আবার করলে কত 1/2 রুট এক্স। এখন এই যে নিচের রুট এবং উপরে যে ই টু দি পাওয়ার রুট এক্স, এখানে একটু যদি আমি কাটাকাটি করি তাহলে উপরে থাকবে হচ্ছে শুধুমাত্র ই টু দি পাওয়ার রুট এক্স, আর নিচে 2×4 রুট এক্স, এটুকু হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, অনেকে এখান থেকে এটা সমস্যা হতে পারে যে এখান থেকে এটা কেমনে আসলো। তো আমি উদাহরণস্বরূপ এখানে যদি এ বাই রুট এ লিখি, তাহলে উপরে যে এ আছে সেটাকে রুট এ ইন্টু রুট এ লেখা যায়, আর নিচে হচ্ছে রুট এ, তাহলে একটা একটা বাদ থাকতেছে কত রুট এ। তাহলে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে উপরে হচ্ছে 1 পাওয়ার আর নিচে কত হাফ পাওয়ার, সেটা মাইনাস হাফ, তাহলে হয়ে যাবে 1 থেকে হাফ বাদ, তাহলে এর পাওয়ার কত শুধুমাত্র হাফ, এর পাওয়ার হাফ মানে কত রুট এ। তো সিনেমাটা হচ্ছে সরাসরি আমি যদি এই যে ভাগ আকারে যদি ডিফারেন্সিয়েশন করতে যাই, তো তাহলে অঙ্কটা হচ্ছে বেশ বড় হয়ে যায়, মানে বড় তো হবে, আবার হচ্ছে করতে হয়তো বা বেশ কষ্ট হইতে হবে, মানে কষ্ট হইতে পারে। তো এটা হচ্ছে ছোট করার একটা বুদ্ধি দেখি, x+2, এক কাজ করি নিচে যে হর আছে এটা অনুবন্ধীতে উপরে নিচে গুণ করে দিই, তাহলে আমার যে নিচে যে ভাগ আকারে ছিল সেটা হচ্ছে নিচে থাকবে না, একদম উপরে চলে যাবে, কিছুটা লিমিটের মতো আর কি, যে নিচে মাইনাস ছিল উপরে তখন প্লাস চলে যাইতো হয়ে যাইতো, এবং তখন আর ওই যে কি বলে লিমিটটা বসাইলে আর উপরে নিচে শূন্য হইতো না। তাহলে x+1 এটা অনুবন্ধী কি হবে -x+2, তাহলে এই সেম সেম এই জিনিসটা দিয়ে উপরে গুণ দিতে হবে x+2, তাহলে উপরে কত থাকতেছে x+1 মাইনাস x-2, আর নিচে আছে এ, এটা বি, এটা এ এটা বি ধরলাম, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে কত x+1 মাইনাস x-2, এখানে x বাদ, এবং এই যে একটা -1 থাকতেছে নিচে কত -1 থাকতেছে, তাহলে উপরে এটাকে আগে লিখি, এটা হচ্ছে মাইনাস পরে লিখি, তাহলে -1টা থাকতেছে না, কারণ x-2 এখানে হচ্ছে -x+1। এখন আমার এটার ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেটাই আমার কি উত্তর, তাহলে এটা করে ফেলি, তাহলে ডি ডি এক্স অফ রুট
এক্স মাইনাস টু, এখানে হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান। তো এটা করি, তাহলে কী হবে 1/2 রুট এক্স মানে এক্স মাইনাস টু, এখানে হচ্ছে 1/2 রুট এক্স প্লাস ওয়ান। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। তো বইতে হচ্ছে আরেকটু করা আছে, মানে লসাগু নিয়ে করা আছে, দেখি লসাগুটা করি তাহলে। তো টু রুট এখানে এক্স মাইনাস টু, এখানে রুট এক্স প্লাস ওয়ান, এখানে থাকবে হচ্ছে আমার রুট এক্স প্লাস ওয়ান, এখানে থাকবে মাইনাস রুট এক্স প্লাস টু। এই পর্যন্ত হচ্ছে আমার কি উত্তর। এবার ডি নাম্বারটা হচ্ছে ঠিক ছয়ের এ নাম্বারের মতো করে করি, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই ধরে নিই, এবং যেহেতু চারটা রাশি দিয়ে দিছে, তো আমি কি করলাম উভয় পাশে হচ্ছে লন নিয়ে আসি। তাহলে লন ওয়াই ইকুয়াল, এখানে কি হবে লন এক্স প্লাস ওয়ান তার উপর স্কোয়ার প্লাস লনের ভিতরে রুট এক্স মাইনাস ওয়ান, এখানে হচ্ছে মাইনাস আসবে লন এক্স প্লাস ফোর তার উপরে কিউব, এখানে মাইনাস লন ই টু দি পাওয়ার এক্স। তাহলে থাকতেছে কত লন ওয়াই ইকুয়াল, এখানে দুই সামনে লিখি, তাহলে টু লন এক্স প্লাস ওয়ান, এখানে হচ্ছে প্লাস হাফ সামনে আসবে লন এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস থ্রি সামনে আসবে লন এক্স প্লাস ফোর, আর এখানে এক্স সামনে আসলে লন এর মান কত ওয়ান। তাহলে এবার এক কাজ করি, উভয় পাশে ডিফারেন্সিয়েশন করি। তাহলে এখানে এটা করলে কী পাবো, ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এখানে হচ্ছে টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এখানে হচ্ছে প্লাস 1/2 ইন্টু এক্স মাইনাস ওয়ান, এখানে থাকতেছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর, লন এক্সকে করলে আসলে ওয়ান বাই এক্স পাওয়া যায়, আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এখন দেখি ডিওয়াই বাই ডিএক্স সমান কী থাকতেছে, তাহলে এই যে ওয়াই যেটা আছে সেটা এ পাশে গুণ যাবে না, সবার সাথে গুণ হবে কিন্তু, এবং ওয়াই এর মানটা কিন্তু ধরে নিয়েছিলাম। তাহলে ওখান থেকে হুবহু লিখে ফেলি রুট এক্স মাইনাস ওয়ান, নিচে হচ্ছে কত এক্স প্লাস ফোর টু দি পাওয়ার কিউব, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে গুণাকার ছিল সবগুলা এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর, এখানে হচ্ছে মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো সাথে এ নাম্বার আছে কি লন কজ এক্স ডিভাইডেড বাই কত এক্স, তো হচ্ছে ইউ বাই ভি আকারে আছে, তাহলে প্রথমে কি ভি স্কোয়ার হয়, এখানে এক্স স্কোয়ার, এখানে কি এক্স কে রাখি কারে করতে হয় লন কস এক্স কে করতে হবে লন কস এক্স, মাইনাস এবার হচ্ছে লন কজ এক্স কে রাখার পরে কারে করতে হবে এক্স কি করতে হবে, তাহলে ডিডি এক্স অফ এক্স। তাহলে এখানে এক্স স্কোয়ার থাকতেছে এখানে এক্স, এখন লন কস এক্স ওটা করলে কি হবে ওয়ান বাই কজ এক্স, কিন্তু ওয়ান বাই কজ এক্স সরি কজ যে আছে সেটা কিন্তু নিজে কি না এক্স না, ওটাকে আবার করলে কত মাইনাস সাইন এক্স, এখানে মাইনাস লন কজ এক্স, কারণ এক্সই করলে আবার কত ওয়ান। তাহলে এখানে এই যে সাইন বাই কস সমান কি লেখা যাবে টেন, তাহলে মাইনাস এক্স টেন এক্স, এখানে হচ্ছে মাইনাস লন কজ এক্স, নিচে হচ্ছে কত এক্স স্কোয়ার। এ পর্যন্ত হচ্ছে আমার কি রেজাল্ট। তো বি নাম্বারটা হচ্ছে ছয়ের এ এবং ডি যেরকম ধরেছিলাম, মানে লন আনছিলাম ওয়াই ধরে, তো ঠিক সেভাবে করি, একটু আমার সুবিধা হবে আর কি করলে। তাহলে কি লন ওয়াই ইকুয়াল, এখানে হচ্ছে লন ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স প্লাস লন থ্রি এক্স প্লাস ফাইভ মাইনাস লন সেভেন এক্স মাইনাস কত ওয়ান। তাহলে উভয় পাশে এবার ডিডিএক্স করলে কী হবে, এটা একটু আরেকটু ছোটো করে লিখি, তাহলে লন ওয়াই, এখানে হচ্ছে উপরে যে পাওয়ারটা মাইনাস থ্রি এক্স সেটা সামনে আসলো, এবং লনই থাকে, লনের মান কত ওয়ান, এখানে প্লাস লন থ্রি এক্স প্লাস ফাইভ ফাইভ মাইনাস লন সেভেন এক্স মাইনাস কত ওয়ান। তাহলে এবার হচ্ছে উভয় পাশে করলে কত হবে ওয়ান বাই ওয়াই, এখানে ডিওয়াই বাই ডিএক্স, এখানে ডিওয়াই বাই ডিএক্সের মানটা বের করতে হবে আমার, মাইনাস থ্রি এক্সকে করলে পাবো মাইনাস তিন, এখানে এটাকে করলে ওয়ান বাই থ্রি এক্স প্লাস ফাইভ, কিন্তু থ্রি এক্স প্লাস ফাইভ কিন্তু আবার কি না নিজে এক্স না, ওটাকে আবার করতে হবে, আবার করলে কত তিন, এখানে মাইনাস, এখানে থাকবে কত সেভেন ডিভাইডেড বাই সেভেন এক্স ইন্টু মাইনাস ওয়ান, মানে সেভেন এক্স মাইনাস ওয়ানকে করলে আবার করলে কত সেভেন, সেই সেভেনটা উপরে লিখে ফেলছি আমি। তাহলে ফাইনালি অ্যান্সার থাকতেছে কত ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এই ওয়াইটা একবার এর পাশে গুণ দিয়ে দিই, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস থ্রি এক্স, এখানে থ্রি এক্স প্লাস ফাইভ, নিচে কত সেভেন এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস থ্রি প্লাস থ্রি বাই থ্রি এক্স প্লাস ফাইভ মাইনাস সেভেন বাই সেভেন এক্স মাইনাস ওয়ান। এ পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। তো সাতের বিতে আসি, এখানে আছে ইউ বাই ভি আকার আছে, মানে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই কত লন এক্স। তাহলে প্রথমে কী করবো লন এক্সের উপরে স্কোয়ার, এবার লন এক্সকে রাখে কাকে করতে হবে এক্স টু দি পাওয়ার ফোরকে, তাহলে ডিডি এক্স অফ কত এক্স টু দি পাওয়ার ফোর, এখানে মাইনাস, এবার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোরকে রেখে কারে করতে হবে লন এক্সকে করতে হবে ডিডি এক্স অফ কত লন এক্স। তাহলে নিচে থাকতেছে কত লন এক্স তার উপরে স্কোয়ার, এখানে হচ্ছে লন এক্স থাকবে, এবং এক্স টু দি পাওয়ার ফোরকে করলে কত ফোর এক্স কিউব, মাইনাস এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর, এবার লন এক্সকে করলে কত ওয়ান বাই এক্স। তাহলে এখন দেখি ফোর এক্স কিউব, এখানে হচ্ছে কত লন এক্স মাইনাস এরা এক্স এক্স টু দি ফোর, তাহলে থাকবে কত এক্স কিউব, আর এখানে নিচে লন এক্স তার উপরে স্কোয়ার, এখানে এক্স কিউবটা কমন যায়, তাহলে ফোর লন এক্স মাইনাস ওয়ান থাকবে, নিচে কত লন এক্স তার উপরে স্কোয়ার। এটা হচ্ছে আমার কি অ্যান্সার।
এবার 8 এ দেখি এবার হচ্ছে ডিগ্রি দিয়ে দেওয়া আছে মানে কত cos x ডিগ্রি। তোর হচ্ছে যেসব ক্ষেত্রে আমি কিন্তু আর আগে যে অঙ্কগুলো করেছিলাম যে sin tan কিন্তু অনেক কিছু ছিল কিন্তু ওখানে কিন্তু ডিগ্রি ছিল না। তার মানে ভিতরে যে কোণের মানটা ছিল সেটা কিন্তু পুরোটা রেডিয়ান ফরম্যাটে আছে। কিন্তু এই যে 8 নাম্বারের অঙ্কগুলাতে ডিগ্রি বলে দিছে যে এটা ডিগ্রিতে আছে। তো আমার হচ্ছে ডিগ্রিতে কিন্তু কি করা যাবে না। মানে ডিগ্রিতে আমার কি অ্যান্সার রাখা যাবে না। আমার হচ্ছে রেডিয়ানে নিয়ে যাইতে হবে। তারপর সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিগ্রিতে করলে কিন্তু আমার মানে অ্যান্সার ভুল আসবে। মানে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার ভুল আসবে। তো তাহলে দেখি ddx অফ এখন তাহলে x ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাই। তাহলে 1 ডিগ্রি সমান কত লেখা যায়? পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখানে থাকতেছে কত? cos পাই x ডিভাইডেড বাই 180 গুণ দিয়ে দিলাম পাই বাই 180 দিয়ে। তাহলে এখন করি যে cos x মানে এটা পুরোটাকে x ধরলাম। তো cos x কে করলে কি পাওয়া যাবে? sin x সরি মাইনাস sin x তাহলে মাইনাস sin পাই x ডিভাইডেড বাই কত? 180। এখন এই যে পাই x ডিভাইডেড বাই 180 এটা কিন্তু নিজে কি না x না। ওটাকে আবার করলে কত? পাই বাই 180। তাহলে অ্যান্সার থাকতেছে মাইনাস পাই বাই 180 এখানে sin পাই x ডিভাইডেড বাই কত? 180। তো বি দেখি এখানে আছে ই টু দি পাওয়ার 5x এখানে sin x ডিগ্রি। তো এখানে সেম কাজ করি যে ডিগ্রিটাকে আগে কি বানাই? রেডিয়ানে নিয়ে যাই। তাহলে ddx অফ ই টু দি পাওয়ার 5x এখানে sin পাই x ডিভাইডেড বাই 180। তাহলে ইউ আছে ভি আছে। তাহলে ইউ কে রাখলাম ভি কে করবো এবার। তাহলে sin কে করলে কি? cos পাই x বাই 180 কিন্তু পাই x বাই 180 কিন্তু নিজে কি না x না। এটাকে আবার করলে পাই বাই 180 পাই বাই 180 প্লাস এবার sin পাই এক্স বাই 180 এটাকে রাখলাম কাকে করবো এবার ই টু দ্য 5x কে ওটাকে করলে ই টু দ্য 5x থাকবে। এখন 5x তো নিজে কি না x না ওটাকে আবার করলে কত? 5। তো এখান থেকে ই টু দি পাওয়ার 5x টা কমন নেওয়া যায়। ই টু দি পাওয়ার 5x টা কমন যায়। এখানে থাকতেছে হচ্ছে পাই বাই 180 এখানে cos পাই এক্স বাই 180 এখানে প্লাস 5 sin পাই এক্স বাই 180। এ পর্যন্ত হচ্ছে আমার কি রেজাল্ট। তো 2 নম্বরে দেখি এবার যে 2x ডিগ্রি এবং cos 3x এটা হচ্ছে ডিগ্রিতে আছে। তাহলে এবার হচ্ছে দুইটাতে কি করতে হবে? রেডিয়ানে নিয়ে যেতে হবে প্রথমে। সবার আগে কাজ কি ডিগ্রিটাকে রেডিয়ান ফরম্যাটে বানানো। তাহলে 2 এখানে আছে কত? পাই বাই 180 দিয়ে গুণ দিতে হবে পাই এক্স বাই 180 আর এখানে কত? 3x ইন্টু পাই বাই 180। আচ্ছা 3 দিয়ে 180 না কাটাকাটি করি পরে হয়তো বা দেখি কমন যায় মনে হয় একসাথে। তো প্রথমে হচ্ছে এক কাজ করি যে এখানে এই যে 2 পাই বাই 180 যেটা আছে 2 পাই বাই 180 এটা কিন্তু পুরোটা কি মান? কনস্ট্যান্ট মান। মানে এখান থেকে এই যে এখান থেকে 2 পাই বাই 180 যে আছে এটা পুরোটা কনস্ট্যান্ট না। সামনে লিখে ফেললাম 2 পাই বাই 180। এখন ভিতরের টুক করলাম। তাহলে এবার কাজ কি? x কে রেখে এটাকে করব x কে রেখে এটাকে করব cos কে করলে কত? মাইনাস না মাইনাস sin এখানে হচ্ছে 3 পাই এক্স বাই 180। এখন এই যে এই ভিতরে যে কোণটা সেটা কিন্তু নিজে কি না x না ওটাকে আবার করতে হবে। তো এটাকে আবার করলে কত পাবো? 3 পাই বাই 180। এবার প্লাস এবার cos কে রাখলাম এখানে x কে করবো x কে করলে কত? 1। এটা এই পর্যন্ত থাকলো। তো বইতে যে কাজটা করছে সেটা হচ্ছে পরে গিয়ে অ্যান্সারে আবার হচ্ছে ডিগ্রি নিয়ে আসছে আর কি। তো এখানে এই যে পাই বাই 180 যে আছে এখান থেকে এই যে শুধুমাত্র এই পাই বাই 180 এটা পরিবর্তে আবার কি লিখছে? এক্স লিখছে। এখান থেকে আবার কি পাই বাই 180 পরিবর্তে আবার কত? এক্স লিখে রাখছে। তো আমি দেখি তাহলে বইয়ের মতো করে অ্যান্সারটা সাজাই। তাহলে এখানে পাই বাই 90 থাকবে পাই বাই 90 এখানে মাইনাস এক্স আর 3 পাই বাই 180 সামনে লিখি 3 পাই এক্স মানে 3 দিয়ে একবার গুণ দিয়ে দিই 3 দিয়ে 180 কাটলে হচ্ছে কত থাকে? 60 থাকে মনে হয়। হ্যাঁ 60 থাকে। আর এখানে কত থাকবে তাহলে? সাইন 3x তার উপর ডিগ্রি প্লাস এখানে কত? cos 3x ডিগ্রি। এটা হচ্ছে আমার কি অ্যান্সার। তাহলে এই পর্যন্ত রাখলে হবে আবার এই পর্যন্ত রাখলেও হবে। দুইটাই কারেক্ট। তো এই ছিল হচ্ছে আমার 9.5।